ফিলিস্তিন থেকে 150 মাইল দূরে আইনে জালুত নামক এলাকায় যুগের পর যুগ যে মঙ্গলরা শাসন করেছে, ইউরোপের খ্রিস্টানরা যাদের ভয়তে কাঁপত, আল্লামা সাইফুদ্দিন কুতুবের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন আইনে জালুতে মঙ্গল কাফেরদের নাম ও নিশানাকে মরুভূমির বালুর সাথে মিশায়। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? আমরা কাগজে মুসলমান, হাকিকতে হইতে পারি না। আমার বাবা আব্বা হুজুর রহমতুল্লাহ একটা ইবরত দেবার জন্য মানুষকে বলতেন, আপনাদের নির্বাচনের আগে অনেকে বিভিন্ন মার্কা নেয়, তাই না? এখন তো মার্কা নিয়েও ঝগড়া আছে, কেউ ট্রাক, কেউ বাস, এক এক মার্কা নিতেছে, শুধু কুত্তা মার্কা কেউ নেয় না। ঘোড়া মার্কা আছে, গরু মার্কা আছে, অবশ্য মার্কা আছে, হাতি মার্কা আছে, এটা কেউ নেয় না। এটা নাও, এটা তো কেউ নেয় না, নেওয়ার জিনিস না। অনেকে শখ করে বাঘ মার্কা নেয়, আরে বাপ, দাঁড়াইছে বাঘ মার্কা, এ মানে ফেল করলে একটা ইজ্জত আছে। মার্কা কিছু না, বাঘ ফেল করছে। এখন বলুন তো, এই যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের ছবি পোস্টারে দিছে, এরকম 100 পোস্টার বগুলি নিয়ে আপনি যদি হাঁটেন, ভয় পাবেন? আর একটা অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার যদি সেখানে দাঁড়ায়, একটা লোক দেখতে না, হুজুর কোন দিকে আছে দেখার টাইম আছে? বগলে আছে বাঘের ছবি কাগজে, ভয় নাই, আর ওইটা ওটা তো আসল বাঘ। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা কাফের মুশরিক ভয় পাচ্ছে না, কারণ হাকিকতে মুসলমান হতে পারি না। অথচ ইতিহাস পড়ে দেখুন, আন-নুজুম আয-যাহিরা ফি মুলুকি মিসর ওয়াল কাহিরা, ইতিহাসের বই, ক্রুসেড যুদ্ধের ঘটনা এখানে পাবেন। মঙ্গলদের সময় যে মামলুকরা যুদ্ধ করছে, এই ঘটনা পাবেন। চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্য যখন মুসলিম বিশ্বকে গ্রাস করতে চাইল, ইতিহাস জানেন আপনারা? কত বড় রাজত্ব ছিল চেঙ্গিস খানের জানেন? আপনার পুরা পূর্ব ইউরোপ, দক্ষিণে কোরিয়া, এইদিকে বাগদাদ, আরেক প্রান্তে তিব্বত, কি বুঝলেন? প্রায় 2,70,00,000 বর্গ কিলোমিটার এলাকা সম্রাট ছিল। প্রথমে হামলা করলো খাওয়ারিজদের উপর, তারা পরাজিত হল। তারপর হামলা করলো বাগদাদে, আব্বাসী খেলাফতের অবসান ঘটল। কত লক্ষ মুসলমানকে হত্যা করছে। মঙ্গলদের ভয়তে মানুষ কাঁপত। আল্লাহ তাআলা মঙ্গলদের শায়েস্তা করতে মামলুকদেরকে কবুল করলেন। মামলুক মানে দাস, মামলুক মানে দাস। চিন্তা করে ঈমান কি জিনিস ভাই। মঙ্গলদের দ্বারা অত্যাচারিত হয়ে যত মানুষ মিশরে পাড়ায় গেছিল দাস হিসেবে, এদেরকে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ তার উত্তরসূরিগণ সুবহানাল্লাহ শিশুকাল থেকে পড়াতে পড়াতে আলেম বানিয়েছে, মুজাহিদ বানিয়েছে, দিনদার বানিয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন সাইফুদ্দিন কুতুজ রাহমাতুল্লাহ। এই সাইফুদ্দিন কুতুজ আর রুকনুদ্দিন বাইবাস সামান্য সংখ্যক মামলুক সৈন্য নিয়ে ফিলিস্তিন থেকে 150 মাইল দূরে আইনে জালুত নামক এলাকায় যুগের পর যুগ যে মঙ্গলরা শাসন করেছে, ইউরোপের খ্রিস্টানরা যাদের ভয়তে কাঁপত, আল্লামা সাইফুদ্দিন কুতুবের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন আইনে জালুতে মঙ্গল কাফেরদের নাম ও নিশানাকে মরুভূমির বালুর সাথে মিশায়। তারপর থেকে নুরুদ্দিন জিনকি, সালাউদ্দিন আইয়ুবী, সাইফুদ্দিন কুতুজ আর রুকনুদ্দিন বাইবাসের নাম শুনলে ইউরোপে, আমেরিকায় কাফের মুশরিকদের পূর্বপুরুষ
রাতে ঘুমায় যেত। শিশুরা যখন ঘুমাইতো না, মা ভয় দেখাইতো, কি দেখাইতো? সালাম দিতে বাহিনী আসতেছে, সাইফুদ্দিন কুতুবের বাহিনী আসতেছে। এটা রাবাইজ হয়ে গেছিল ইউরোপ আমেরিকায়। পশ্চিমারা সন্তানদেরকে এই কথা বললে ভয় ওরা ঘুমায় যেত। মামলুক যারা ছিল দাস, ঈমান আর ইলমের বিশেষণে বিশেষিত হয়ে কিরকম লৌহ মানব, আয়রন ম্যান, সুপারম্যান হয়ে গেছিল, যে অল্প সংখ্যক মানুষের সামনে মঙ্গল ঝড় মরুভূমির বালির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। আমরা তো বুঝতে পারছি না। তার কারণ কি? আমরা আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি না। শুধু দাবি করি আমি আজকে আমি শুনি, ঠিক আছে।